আজকে আপনাদের সামনে তুলে ধরবো পানিখালির দ্বিতীয় পর্ব। এর যে বাচ্চাটা এ জানেই না কবে জন্মাইছে। 6 বছরের ভাঙা সংসার নবস্পর্শ মহিলা সমিতি কিভাবে জোড়া লাগাচ্ছে, দেখতে থাকুন বিস্তারিত। এবং কোন হসপিটালে কত লাগছে কিচ্ছু জানে না। এর মা রুটির জন্য 20 টাকা দিয়ে দাঁড়িয়ে আছে জলের মধ্যে। মেয়ে ছেলে বলে তাই কাপড় বাঁচছে, নাই বাঁচে না, এমন অবস্থা। সেই করে সেখান থেকে কোনো রকম বাঁচি নিয়ে জানি, স্বপ্নেও জানি না। সেই মেয়ে আমার কাছে আছে, কিন্তু সে আমার প্রাণের থেকে অধিক। আর এর নিজের সন্তান, তার প্রতি কোন প্রাণের দায় ঠেকাইছে তাই একটু বলুক আমার সামনে। আমি হচ্ছে মানসিক এবং অর্থনৈতিক যত রকম মেয়েকে সাহায্য করা যায় সেগুলো আমি করেছি, যত কিঞ্চিত আমি পারবি। অত একটা সংসার, এর কাছে মেয়ে দেওয়া মানে আমার সাগরে ফেলে দেওয়া আগর দিয়েছি, এখনও তাই হবে। এ না হয়ে অন্য একটা মেয়ে যদি হতো, অনেক দিন আগেই অন্য একটা জায়গায় কিছু করে ফেলতো, এটা আমার আইডিয়া। তা মেয়ে, যে কোনো মেয়ে সে সংসার কম দুঃখে ছাড়ে না। এখন এই মুহূর্তে মেয়ে যদি, আমার একই কথা, মেয়ে যদি যায় আমার কোনো আপত্তি নেই। তাই যারা সত্যি মিথ্যে সাক্ষী দেবে এবং বলবে, আমি সেগুলো তো আমরা গ্রামবাসী শুনতে পারি, সেই লোকগুলো তোমার কোথায়? আমার সম্বন্ধীকে নিয়ে আমি যেতে পারি, দুটো কথা তোমরা করবা, আমরা দেখব। তোমাদের গার্জিয়ান যারা, তারা বিচার করবে, আমরা শুধু দর্শক হিসাবে সেখানে দেখব। বসলোই না কাছে চলে, আমাদের মেম্বার আছে, ওই যে উনি আছে এখানে। যাই হোক, এসে বলল গ্রাম্য ভাবে মিশানো যায় না। ঠিক আছে, এবার 50,000 টাকা বানানোর পরে এবার আমি ওনাকে বলি কি যে আচ্ছা জমি করছে বাবা, এত কষ্ট করে ওনারও জমি করছে, তাহলে তুমি একটু গিয়ে তো সেখানে একটু লেবার দিতে পারো, ধান উঠেছে, ধানগুলো। আর এর ভিতরে 10,000 টাকা উনি এবার কেরালা থেকে এসেছিল, সেই 10,000 টাকা ওর ভিতরে দেওয়া ছিল, তো 60,000 টাকা। হ্যাঁ, দিনে উঠবে 24-এ, তাই তো? এই টাকাটা উঠবে, কত পাবে? 1,20,000 পাবে। আচ্ছা, আমার শ্বশুর আমাকে 8,000 টাকা দিয়েছে। 8,000 টাকা দিয়েছি, একটা আংটি দিয়েছিল, একটা সাইকেল দিয়েছিল। হ্যাঁ, আমি ওই 2-3টেই খয়ে ফেলেছি। উনি চাষবাস করে যা ভালো লাগে উনি করবে। এবার চাষবাস করে করে উনি কী করতো, ওই জমিতে ধান হতো, সেই ধান উনি গুছিয়ে রাখতো। আর কিছু চাল ভাঙ্গাই আমার বাড়ি ব্যাগ ভরে দিয়ে আসতো। আমিও টাকা পাঠাইছি, উনিও কিছু রাখছে, না খেয়ে থাকে। গুছিয়ে রেখেছে। এটা হচ্ছে 9 সালে। এইবার আমাদের 11 সালের থেকে আমাদের এই দুইজনের গন্ডগোল শুরু। আমি সারা জনম বাইরে থাকলাম 18-19 বছর ধরে। মাসে আমি বছরে হয়তো 3 মাস বাড়ি আসি, 2 মাস 3 মাস করে আমি থাকি, আবার আসি 1 মাস 15 দিন থেকে আবার আমি আমার কাজে চলে যাই। তাহলে আমি এতদিন ধরে কি করলাম? এই না আসার কারণটা যে জায়গায় দাঁড়ায়, সে জায়গায় বহু কথা, বহু মিটিং, সালিশ, কোর্ট আদালত, অনেক কিছু হয়। তাই সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এমন একটা সন্ধিক্ষণে পৌঁছে গেছে, এ নিয়ে দীর্ঘদিন যাবৎ মানে গ্রাম্য হিসাবে এবং এলাকায় চলাফেরার, বসবাস করার খাতিরে আমরা সেই জায়গায় দাঁড়ায় তৃতীয় পক্ষ হিসাবে আমরা চাইছিলাম যে এদের পুনরায় সংসারটা হোক। সেই জায়গায় দাঁড়াই একটা মিউচুয়াল আসা যায় নাকি, আপনাদের যে উপস্থিতি এবং আপনাদের যে আগ্রহ এবং যে চিন্তাভাবনা, আমি স্বাগত জানাই। আপনারা সেরকম একটা সিদ্ধান্ত নিয়ে সমাধান করে দিয়ে যাবেন, এই আশা রাখিয়ে আমার কথা আমি শেষ করছি। যৌবন তোমাদের চলে গেছে, এখন মেয়ের দিকটা তাকিয়ে নিজেরা যদি এক হওয়া যায়, কাজকর্ম ছেড়ে দিয়ে দাদাভাইয়ের উপর ডিপেন্ড করে উনি যতটা রোজগার করা যায়, ওটা তোমার বাড়ি, ওটা তোমার শ্বশুর বাড়ি, তোমার অধিকার ওখানে, ওটা তো তোমার ছাড়ার কোনো প্রশ্নই নেই। আমি সেখানে করে ফেলেছি দিদি। মানে কি কি শর্ত হলে পরে তুমি যাবে সেইগুলো তোমার মুখ থেকে আগে শুনি। আরো কিছু আছে? ওই যে উল্টো পাল্টা যে কথাবার্তাগুলো, এগুলো ওগুলো বলবে না, ওগুলো গ্যারান্টি আমি নেব, ওগুলো বলবে না, ওগুলো বলবে না। ভদ্রভাবে কাজ করতে দাদা ভাই, আমি দরকার হলে আমি কাজে যাব না, কাজে যাবে না। ওনার শর্তটাও শুনবো, তোমার শর্তটাও শুনবো, যে ওই বাড়িতে গিয়ে থাকতে হবে তোমার, তাই তাহলে সংসারটা হবে। আপনি যদি ওই বাড়ি গিয়ে থাকেন, এটা আপনার বাড়ি, ওটা আপনার বাড়ি, যেহেতু আপনার স্ত্রী করেছে, ঠিক তো? তো ওই বাড়ি গিয়ে যদি আপনি থাকেন, আপনার অসুবিধাটা কি হতে পারে? আমার নিজের ঘর আছে, বাড়ি আছে, আমি কেন? ওটাও তো আপনার নিজের বাড়ি না, আমি ওখানে না গেলে আপনার অসুবিধাটা কি? আমার আত্মীয় স্বজনের কাছে ভালো লাগে না। আপনার আত্মীয় স্বজন বড় হলো না আপনার বাচ্চা ছেলে মেয়ে এরা বড় হলো?
গ্রামবাসী আমরা এই নিয়ে দেখা যাচ্ছে বারবার করে এই বিরক্ত বোধ আর করবো না দেখে আমরা কথাটা বললাম যে এদের ভিতরে উভয় বোধ পার্টি কী চাচ্ছে সেই জায়গায় দাঁড়াই একটা ফিনিশিং আপনারা করে দিয়ে যাবেন। হয়েছে হাজার কথার পরে বেশ একটা জায়গায় কিন্তু গিয়েছিল, হ্যাঁ 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 কিন্তু কুমোরদা আপনি যে কথাটা বললেন সুন্দরভাবে বেশ একটা জায়গায় এসছিল, পরবর্তীতে তুমি তো জামাই, তুমি দুটো মাত্র কথা বলেছো, ওর প্রতি আমার ঘৃণা হয়, তাহলে তো ঘৃণার মতো কাজ করেছো তোমার। সে যে ধরনের ব্যবহার দাঁড়াও, করেছে, অনেক কথা বলেছো, কথা কিন্তু বলিনি। ঘৃণা যখন হয় তাহলে তার পিছনে এত তুমি ঘুরঘুর করছো কেন? ওরা তো সত্য আছে। দুই হচ্ছে মিটিং আমরা ও খারাপ কাজ করে একটা বাড়ি করেছে, একটা জায়গা করেছে, বাড়িটায় কেন ছাদ দিতে পারো না? তুমি যে বাড়ি করেছো আতিথ্য কুটুম বোঝানোর জন্য বাড়িটা ছাদ দিতে পারো না। যে কথাটা বললো যে আমি যাবো তোমাকে নিয়ে সংসার করার, তার একটা মানসিকতা তৈরি হয়েছে। আমার শ্বশুর আমি কখনোই আর বলিনি, ও প্রথমেই বলেছে শ্বশুর বাড়ির ভিটে আমি ছাড়বো না। বাড়ি বিক্রি করে নিয়ে আলাদা বাড়ি জায়গা বাড়ি করবো। আমি বলছি একদম না। ভাই বেলাদের কোনোদিনও পর হবে না দাদা ভাই। 16,000 টাকা রোজগার করছে এখন দাঁড়িয়ে, 16,000। সেই রোজগারের জায়গাটা ছেড়ে দিচ্ছে, বুঝতে পেরেছেন? সেই জায়গাটা ছেড়ে দিচ্ছে। একটা মেয়ে 16,000 টাকা রোজগার করার পর সেইখান থেকে ছেড়ে আসতে তার কতটা জ্বালা, কতটা কষ্ট হবে জানেন এটা? তবুও সংসারটা টিকানোর জন্য লাস্টে এত কথা বলার পরেও লাস্টে একটা জায়গায়ও এসছে। হ্যাঁ, শুধু একটুকুনি দাবি করেছে যে ওই বাড়িতে গিয়ে থাকতে হবে। শুধু ওই বাড়িতে নয়, এ বাড়িতেও থাকবে, ও বাড়িতেও থাকবে, এবং ওর শ্বশুরের সম্পত্তি ওখানে, ও বাড়িও ছাড়বে না, ও বাড়িতেও যাবে। এর থেকে ভালো কিছু আর এখানে হয় না। আপনি একটু মেনে নেওয়ার চেষ্টা করুন, সুন্দর সংসার হবে। আজকে আপনি আশেপাশের কথা শুনে, এটা ওটার কথা শুনে আপনি সংসার ভাঙছেন, কিন্তু এই লোকগুলো ভবিষ্যতে আপনার পেছনে থাকবে না। আপনার যখন হাত পড়ে যাবে থাকবে না, কিন্তু থাকবে কিন্তু আপনার এই স্ত্রী। কেউ আসবে না, বুঝতে পেরেছেন? আজকে এই অবস্থায় ঘুরে বেড়াচ্ছেন, কিছুদিন যাক, যখন হাত পড়ে যাবে তখন অসহায় মনে হবে নিজেকে, একাকিত্ব বোধ হবে নিজেকে। তখন মনে হবে যে পাশে যদি একটা কথা বলার মানুষ থাকতো। ওই যে অন্ধকারে ঘরটায় পড়ে থাকেন, দেখে এসেছি ফাঁকা জায়গায়, অত রাত্রে পড়ে থাকলেও তো ওখানে দেখার কেউ নেই আপনার। পাগলের মতো হয়ে গেছেন আপনি। তাই স্ত্রী যেটা দাবি করেছে মেনে নিয়ে সংসারটা করুন, সুন্দর সংসার হবে আপনার। দেখুন মনের মিল অনেকটা এসে গেছে। ইনি এখন ফারাকটা রাখছে, আমার ভাই বিলাদের কি বলবে, আমার মা কি বলবে, কেউ কিছু বলবে। আরে আমাদের এতে নিয়ে কোনো আপত্তি নাই, এ যেটা করলে ভালো সেটা করবো। বউকে নিয়ে ওইখানে থেকে আমার ভাই বিলাদের হয়তো সাথ দেবে না, আমার ভাই বিলাদের বিপদে আসবে না, সেইটাই ভাবছে। কিন্তু তো সেই আত্মীয় স্বজন আছে সেখানে গিয়ে যদি উল্টো পাল্টা কিছু বলবে না, তুমি ওটা চোখ, তাই তো? হ্যাঁ, এই যে কিছু দিনা আছে 20,000 টাকা, আর ওইখানে কিছু সামান্য কিছু দিনা আছে, এই দিনার ভাতটা নেবে তো? নেব না কেন, নিতে হবে আমার। আগামী ভিডিওতে আপনারা দেখতে পাবেন 13-14 বছরের ভাঙা সংসার নবস্পর্শ মহিলা সমিতির উদ্যোগে কিভাবে জোড়া লাগানো হচ্ছে। তোমার ভাঙা সংসার জোড়া লেগেছে, বলো তোমার বোর ভরণ পোষণ খাওয়া পড়ার সংসারের পুরো দায় দায়িত্ব, মেয়ের পড়াশোনা প্লাস কিছু ব্যালেন্স থেকে মেয়ের বিয়ে তার টাকা পয়সা গোছাতে হবে। আর যেটা হচ্ছে দিদি ভাইয়ের কাজ ছেড়ে দিয়ে বাড়ি বসে থাকবে, সেই দিনাটা তোমাকে দিতে হবে। তুমি কোথার থেকে দেবে, কিভাবে দেবে, 500 টাকা এনে দেবে না 1000 টাকা এনে দেবে, সেটা সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করছে। তুমি পারবে কি পারবে না, সেটা হ্যাঁ কি না বলো। পারবে? আচ্ছা পারবে, তাই তো? ঠিক আছে, এক কথাই মিটে গেছে কাকু। দিদি ভাই তুমি তো শুনেছো যে তোমার হাজবেন্ড, তোমার দায়ভার, তোমার মেয়ের দায়ভার, তোমার দিনাদিক সমস্ত কিছু কোথা থেকে আনবে, কিভাবে আনবে আমরা জানি না। কাজ এখন দেখা যাচ্ছে আমাকে কি করতে হবে, এখান থেকে আমাকে বলতে হবে, কিংবা সঙ্গে কতদিনের মধ্যে ছুটি নিয়ে আসতে পারবে বলো? আমাদের হেল্প লাগবে, দিদিদের হেল্প লাগবে তোমার সেখানে যেতে, আমরা ছুটি করে নিয়ে আসবো। তোমাকে হেল্প লাগবে না, আমাকে বলতে হবে, অনেক রকম এক্সকিউজ দেখাতে হবে, দেখিয়ে তুমি রিলিজ নিয়ে চলে আসবে। তোমার স্বামীর সংসারটা আগে। ও যদি কিছুদিন আবার গায়ে খেটে ওই দিনাটা দিয়ে, মানে ওই বাচ্চাটাকে দেখভাল করে, তো একটা বাচ্চাকে দেখভাল করে, এবার ওইখান থেকে অ্যাডভান্স নিয়ে কাজ করেছে, এবার ও কিছুদিন আর কাজ করে আসতে পারলে ওই দিনাটা ওকে মুখ করে দেবে, তাহলে তোমার ওই দিনাটা উঠে গেল, কিন্তু তোমাকে দিতে হচ্ছে না ওই দিনাটা। আর বিষয়টা হচ্ছে তুমি মদ গাঁজা খাবে না। ও যদি পারমিশন দেয় ওকেশনে, তুমি তবেই খাবে, নাহলে খাবে না, কোনো দরকার নেই খাওয়ার। ওই একটু মদ যদি, 1 গ্লাস মদ যদি সংসারের 10 দিনের অশান্তি টেনে আনে, সেটা কি দরকার খাওয়ার? এখন শুধু রোজগার করতে হবে, রোজগার সেই চিন্তাধারা আনতে হবে, ভালো মন্দ খেতে হবে, ভালো জীবন কাটাতে হলে এটাই রাস্তা একমাত্র। ঠিক আছে? আর দিদিভাই সর্বস্ব ত্যাগ করে দিয়েছে তোমার জন্য। ওর রোজগার বলো, ওর সুখ শান্তি বলো, সমস্ত কিছু ছেড়ে খেড়ে দিয়ে তোমার কাছেও চলে আসছে। কিন্তু
অতএব ওকে ভালো রাখার দায়িত্ব তোমার। তা যাই হোক, সমস্ত শর্ত সাপেক্ষ ও মেনে নিয়েছে, আর দিদিভাইও দুপক্ষের থেকেই মানামানি হয়ে একটা মিলের জায়গা আমরা এসেছি। তা আপনি বাবা হিসেবে তো চাইবেন যে আপনার মেয়ের সংসারটা জোড়া। অবশ্যই এরকম শ্বশুর হয় তুলনা হয় না, আপনার কোনো তুলনা হয় না। যে কোনো সামাজিক ও পারিবারিক সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করুন নবস্পর্শ মহিলা সমিতি। আমাদের ঠিকানা কৈখালী, হরিতলা, নদিয়া। আমাদের কন্ট্যাক্ট নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে।